ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 12 মে। আজকের জন্য নিফটি ফিফটি সাপোর্ট লেভেলটা যদি বলি 23,700 500 এই লেভেলে মেজর সাপোর্ট লেভেল রয়েছে। নিফটি সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট ওপেনিং এর। আর উপরের দিকে 23,800 24,000 এটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। সেন্সেক্স এর ক্ষেত্রে 75,900 500 এটা সাপোর্ট লেভেল। আর উপরের দিকে 76,500 700 এটা রয়েছে রেজিস্ট্যান্স লেভেল। ব্যাংক নিফটির ক্ষেত্রে 54,300 54,000 মেজর সাপোর্ট লেভেল রয়েছে। আর উপরের দিকে 55,000 55,200 300 এটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। এছাড়া আমরা যদি আগের দিন দেখি, মার্কেট বেশ অনেকটাই পড়ে গেল। তার কারণটা হচ্ছে মেনলি যে আমাদের প্রাইম মিনিস্টার ফুয়েল সেভ করতে বলছে। তার মানে সেখানে একটা প্যানিক ক্রিয়েট হয়েছিল যে আর হয়তো স্টক নেই সেই জন্য। এবং তারপরে গভর্নমেন্ট থেকে বলেইছে যে কোনো শর্টেজ নেই পেট্রোল আর ডিজেলের। তাও একটা, যেহেতু আমাদের প্রাইম মিনিস্টার এভাবে বলছেন যে ফুয়েল সেভ করতে, ওয়ার্ক ফ্রম হোম করতে, সেই জন্য অনেকটা মার্কেট নেমে গেছিল। এবং নেমে গেছিল তার যে পরিমাণটা, মানে 5,70,000 কোটি টাকা মতো মার্কেট থেকে কাল কিন্তু ওয়াইপ আউট হয়ে গেছিল পুরোপুরি। তো এরকম এই ব্যাড নিউজটার জন্য আর কি মার্কেটকে আমরা আগের দিন পড়তে দেখলাম। এছাড়াও এফআইআই এর যে সেলিং, সেটাও কালকে অনেকটা হয়েছিল। প্রায় 8,500 কোটি টাকার মতো সেলিং হয়েছে এফআইআই। শুধু একটা গুড নিউজ আছে যে মিউচুয়াল ফান্ডের যে আমাদের এপ্রিলের যে ডেটা, সেই ডেটাতে আমরা দেখছি যে 31,115 কোটি মতো এসআইপি এসেছে আমাদের। যদিও এপ্রিল মাসটাতে আমরা মানে বছরের রেকর্ড যদি দেখি, যে সব থেকে লোয়েস্ট যে মিউচুয়াল ফান্ডের এসআইপি সেটা আসে। তো যাই হোক, আমাদের ডিআইআই এর ইনফ্লো এটাতে বেশি আছে, এটা বোঝা যায়, যেটা মার্কেটের জন্য গুড নিউজ। যেটা অ্যাকচুয়ালি মার্কেটকে একদম মানে ঠিক করে রেখেছে। আর নয়তো এফআইআই যেভাবে সেলিং করেছে, মার্কেটের আরো নিচে নেমে যাওয়ার কথা, একটা সাপোর্ট দিয়ে রেখেছে। তো সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য খুবই একটা ভালো অবস্থা। কিন্তু আমরা যদি তাও ইকুইটি ইনফ্লো দেখি, যে টোটাল নেট ইকুইটি ইনফ্লো কত হয়েছে মার্কেটে, সেটা কিন্তু একটু কমেছে আগের থেকে। তো এই মিউচুয়াল ফান্ডের স্টক গুলো আজকে একটুখানি ফোকাসে থাকবে, এটার জন্য কিরকম কি মুভমেন্ট দেয় সেটা দেখার জন্য। এছাড়া আমরা যদি আগের দিন আমি এডিআর গুলো যদি দেখি, সেগুলো মানে অনেকটাই নিচে। মানে আজকেও মার্কেট সেভাবে নেগেটিভ সেন্টিমেন্টই মার্কেটে রয়েছে। বিশেষ করে আইটি সেক্টর দেখলে তার এডিআর 2% মতো নিচে। তারপর যে ব্যাংক গুলো রয়েছে সেখানে 3.5% এইরকম এরিয়ার নিচে রয়েছে। তো ব্যাংকিং সেক্টর প্লাস আইটি সেক্টর আজকে অবশ্যই ভালো রকম ভাবে ফোকাসে থাকবে। এছাড়া আমাদের আইটি সেক্টর যেটা করে, আইটি সার্ভিসের যে কাজটা, তো ওপেন এআই সেখানে $4 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট করছে, যেটাতে সার্ভিস সেন্টারকে একটা মানে পুরোপুরি ট্রান্সফরমেশনের জন্য। সেটা আমাদের ইন্ডিয়ান এআই যে আইটি সেক্টর রয়েছে সেটাতে একটা বিরাট বড় থ্রেট। তো সেই জন্য অবশ্যই আইটি সেক্টর ফোকাসে আজকে ফিউচারে থাকবে ফোকাসে আইটি সেক্টর। এছাড়া জেএসডব্লিউ এনার্জি রেজাল্ট বেরিয়েছে, কনসলিডেটেড প্রফিট রয়েছে 38%, উপরে রয়েছে রেভিনিউ রয়েছে 41% আপ। তো রেজাল্ট ভালো। মার্কেটের রিয়াকশন আজকে দেখতে হবে কিরকম কি রিয়াক্ট করে। এছাড়া ইউপিএল এর ক্ষেত্রে সেখানেও রেজাল্ট আমরা দেখছি যে প্রফিট ইয়ার অন ইয়ার 18% আপ রয়েছে। 1,061 কোটি টাকা মতো নেট প্রফিট রয়েছে। ফোকাসে রাখতে পারেন মার্কেট কিরকম কি ইয়ে করছে, কিরকম সেন্টিমেন্ট রয়েছে মার্কেটে, কিরকম কি মুভমেন্ট সেটা দেখার জন্য। যেটা পিভিআর আইনক্স এতদিন ধরে যেটা লসে যাচ্ছিল, ধুরন্ধর 2 মুভির জন্য আমরা দেখছি লস থেকে প্রফিটে এসেছে। 187 কোটি মতো নেট প্রফিট হতে দেখছি। রেভিনিউ দেখছি 26% আপ, মানে রেজাল্ট ভালোই হয়েছে শুধুমাত্র এই মুভিটার জন্য, যে পিভিআর আইনক্স এত লাভ করেছে। তো পিভিআর আইনক্স আর ফোকাসে রাখতে পারেন কিরকম কি মুভমেন্ট দিচ্ছে দেখার জন্য। অনন্ত রাজ ফোকাসে থাকবেন। প্রফিট ওদের 24% বেড়েছে, 147 কোটি টাকার প্রফিট হয়েছে। এবং ডিভিডেন্ডও রেকমেন্ড করেছে ওরা। এছাড়া এমআরএফ টায়ারের যে কোম্পানি, সেই কোম্পানিটা 229 টাকার ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা করেছে। এমন নয় এত টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে মানে সেই স্টক ভালো চলছে বা সামথিং কিছু, সেটা নয়। জাস্ট একটা ইনফরমেশন বললাম যে ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরপর আপনারা স্টাডি পারপাসে রাখতে পারেন এটাকে নিজেদের ওয়াচ লিস্টে। এছাড়া আমাদের নেভিটাস সেমিকন্ডাক্টর স্টকটাকেও আমরা দেখলাম যে ইন্ডিয়া জিএম এর সাথে পার্টনারশিপে রয়েছে। তো অনেকটা সার্চ করেছে, এবার ফিউচারে ফোকাসে রাখতে পারেন। সেটা এফএল এর ক্ষেত্রে আমরা দেখছি রিপোর্ট রয়েছে 20% রেভিনিউ গ্রোথ রয়েছে, ওদের প্রফিট আফটার ট্যাক্স রয়েছে 16% আপ। তো
ফোকাস রাখতে পারেন কি মুভমেন্ট দেখার জন্য। সেটা যদি রুপির কথা বলি, আমাদের ইন্ডিয়ান রুপি 95.31, মানে এখনো খারাপ অবস্থা, সেরকম ভাবে রিকভারি করেনি। গোল্ড আর জুয়েলারি স্টক আজকে ফোকাস থাকবে, সেটা আগের দিনেও ছিল ফোকাসে, কারণ আমাদের প্রাইম মিনিস্টার আবারও বলছেন যে 1 বছরের মধ্যে গোল্ডের কেনা, গোল্ড মানে কম কিনতে বলছেন। তো সেক্ষেত্রে অবশ্যই জুয়েলারি যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো ফোকাসে থাকবে, যেরকম কি মানে কম কিনলে অবভিয়াসলি প্রফিট কমে যাবে ওদের, তো ফোকাসে রাখবেন। এছাড়া সিজফায়ারের কথা যদি বলা হয় এখানে, সিজফায়ার নিয়ে যে নিউজ রয়েছে, তো সিজফায়ার ইজ অন ম্যাসিভ লাইফ সাপোর্ট, কারণ ইরানের যে রেসপন্স সেটা খুব একটা ভালো না ইউএস এর প্রপোজালে, মানে একদম যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে। তবে যুদ্ধ সেটা আমরা বলতে পারি যে টোটালি বন্ধ তো একদমই হয়নি, সিজফায়ার জাস্ট চলছে। যে কোনো মুহূর্তে সিজফায়ার অফ হয়ে গিয়ে আবার স্টার্ট হতে পারে। তো সেইটা তো একটা আনসার্টেনিটি অবস্থাতে রয়েইছে। সেই জন্য মার্কেট কত দিন ধরেই একই তো রেঞ্জে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ওইটার জন্য খুব একটা বেশি রিয়াক্ট হয়তো মার্কেট করছে না, যা রিয়াক্ট করা সেটা হয়তো ইন্ডিয়ার ইন্টারনাল জিনিসের জন্য রিয়াক্ট করছে, অতটা বাইরের ওই ক্রাইসিসটার জন্য করছে না। কিন্তু তাও আগের দিন ওই ফুয়েল নিয়ে ওই কথাটা বলাতে কিন্তু বেশ ভালো রকম ভাবে প্যানিক ক্রিয়েট হয়েছিল বাজারে, তার জন্য বাজারকে বেশ ভালো রকম ভাবে রিয়াক্ট করতে দেখেছি। এছাড়া আগে আমরা এসবিআই এর ক্ষেত্রে ওটাকেও নজরে রাখবো, কারণ এসবিআই আগের দিন আমরা দেখলাম 4.48% পড়ে গেছে। রেজাল্ট ভালো হলে ওদের আর্নিংস এর প্রবলেম রয়েছে, সেই জন্য এরকম পড়তে দেখছি। তো ব্যাংকিং সেক্টর, আইটি সেক্টর, তারপর অয়েলের যে সমস্ত কোম্পানিগুলো সেগুলো, জুয়েলারি যে সমস্ত কোম্পানিগুলো সেগুলো আসবে ভীষণভাবে ফোকাসে থাকবে, কিরকম কি মুভমেন্ট দেয় সেটা দেখার জন্য। এছাড়া ট্রাম্প চায়না যাবে এটারও একটা খবর রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এলন মাস্ক এবং টিম কুকও যাচ্ছেন, এটা নিউজে রয়েছে, যেতে পারেন, এটা ইয়ে রয়েছে। এছাড়া অমরাবতী থেকে আমরা দেখছি যে কিমস ইংলিশ ওই কোম্পানিটা আর কি লং টার্ম লিজ নিয়েছে মাল্টি স্পেশালিটি হসপিটাল করার জন্য। তো এটা জাস্ট একটা নিউজ হিসাবে বললাম, কোম্পানিটা শেয়ারে ফোকাস রাখতে পারেন স্টাডি পারপাসে। তো এই রয়েছে আজকের ওভারঅল মার্কেট নিউজ। সেন্টিমেন্ট আজকেও খুব একটা পজিটিভ নয়। গিফট নিফটি যদিও ফ্ল্যাট ওপেনিং এর সিগন্যাল দিচ্ছে, এবার 24,000-এর লেভেলটাকে ক্রস করে উপরে উঠে কতখানি মুভমেন্ট দেয় মার্কেট, সেটা আজকে দেখার থাকবে। তো আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেবি রেজিস্টার অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।